দেশের শাসন ক্ষমতা লাভ করা এটা দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই খালাস। দেশের শাসন ক্ষমতা দখল করা এটা কোনো গাছের গুটা না, ফাইদা গিল্লা লাইলেই খালাস। দেশের শাসন ক্ষমতায় যেদিন থেকে বসেছ সেদিন থেকে বাইরের শত্রু কি পরিমাণ নির্যাতন তোমার দেশের জনগণকে করলো, এর বিচার যদি তোমার করার ক্ষমতা না থাকে, ফেরাউনের মতো গদি দেখামত দিয়া দৈর রাখছিলে কেন? হাসরের মাঠে আল্লাহর আদালতে তোমার এই অপরাধের কারণে শাস্তি ভোগ করতে হবে। গেল বাইরের শত্রুদের হামলার থেকে দেশের জনগণকে নিরাপত্তা দেওয়া, এটাও সরকারের, মুসলমান সরকারের একটা দায়িত্ব এবং সরকারের কাছে দেশের জনগণের প্রাপ্য। আরেকটা হইল ভিতরের কেউ যেন কারো শত্রু হতে না পারে। অন্যায়ভাবে একই দেশের এক নাগরিক অন্যায়ভাবে আরেক নাগরিককে যেন হামলা করতে না পারে, এক নাগরিক আরেক নাগরিককে যেন আঘাত করতে না পারে, এক নাগরিক আরেক নাগরিককে যেন হত্যা করতে না পারে, এরকম নিরাপত্তার ব্যবস্থা প্রদান করা আদালত প্রতিষ্ঠার মাধ্যমে এটা সরকারের কাছে জনগণের প্রাপ্য। সুতরাং দেশের ভিতরে যদি কোনো মজলুম কোনো জালিমের হাতে নির্যাতিত হয় আর সরকার যদি আদালতের মাধ্যমে তাকে সুবিচারের ব্যবস্থা করে না দেয়, তাহলে যত মজলুম যত অত্যাচারীর কাছে যত রকমের অত্যাচারিত হবে, সকল প্রকার জালিম, দেশের সমস্ত জালিমরা যে পরিমাণ শাস্তি ভোগ করবে আল্লাহর কাছে, যে সরকারের দেশে এতগুলি জালিম তৈরি হইল, সেই সরকারকে একা দেশের সমস্ত জালিমের সমপরিমাণ শাস্তি আল্লাহর দরবারে ভোগ করতে হবে। এই জন্য বলেছিলাম দেশের গদি দখল করা এটা দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই খালাস। কিন্না গিল্লা লাইলে খালাস না। আমি বলি দেশের গদিতে যারা বসে এরা খালাসের পথে গেছে না, এরা মাছের মতো আদার দিয়া ডাকনা দেওয়া কাটাওয়ালা বড়ি গিলছে। আদার দিয়া ডাকা কাটা বিশিষ্ট বড়ি যখন মাছে গিলে তখন বড়ি দেখা গিলে না, মজার আদার দেখা গিলে। গিলার পরে খবর হয় যে এটা আদার ছিল না, এটা আমার ধ্বংসের কারণ ছিল। তেমনি ভাবে আমার মনে হইতেছে আমাদের বাংলাদেশের গদিতে যত সরকারই বসে এরা শুধু গদির মুনাফা, গদি হাসিল করার মজার আদারটাই দেখে, কিন্তু এই গদির হক আদায় না করলে কি পরিমাণ শাস্তি হাসরের মাঠে ভোগ করতে হবে এই কাটাওয়ালা বড়িটা দেখে না। সুতরাং মাছের বড়ি গিলা আর আমাদের দেশের সরকারের গদি দখল করা আমার দৃষ্টিতে সমান। মাছে যেমন ভাবে গিলবার সময় মনে করে মজার জিনিস পাইছি খাইয়া লই, ঠিক তেমনি ভাবে আমাদের দেশের রাজনৈতিক নেতারা গদিত গিয়ে ওই মনে করে মজার জিনিস পাইছি খাইয়া লই, মজার জিনিস পাইছি খাইয়া লই। আপনারা বলেন তো, আপনারা যে দেশে বাস করেন এই দেশের আদালতে কি মজলুমরা 100% সুবিচার পায়? একজন জনগণের একজন জালিম আর একজন মজলুম, সে ওই মজলুমে আর এক জালিম জনগণের কাছ থেকে আদালতে সুবিচার পাবে দূরের কথা, অনেক সময় দেখা যায় গদিওয়ালারাও বহু জনগণের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাদেরকে হয়তো ফাঁসি দেয়, না হয় হয়রানি করায়, না হয় আজীবন জেল খাটায়। সরকার নিজে যদি কোনো নিরপরাধী জনগণের উপর, দেশের কোনো নিরপরাধী বাসিন্দার উপর মিথ্যা মামলা করে হয়তো তাকে ফাঁসি দেয়, আর না হয় জেল খাটায়, আর না হয় বছরের পর বছর হয়রানিতে ভুগায়, আর মনে মনে আত্মতৃপ্তিতে আনন্দ বোধ করে, মনে করে আমার বিরোধিতা করছিল তোমরা, মজা শিখাইয়া দিছি। সরকার কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে যদি তারে ফাঁসি দিতে পারে, সরকার কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে যদি তাকে জীবনের জন্য জেলখানায় ঢুকাইয়া দিতে পারে, সরকার কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে যদি বছরের পর বছর তারে হয়রানি বুগাইতে পারে, মনে মনে বড় খুশি হয় যে মজা শিখাইয়া দিছি, আজ জীবনে আমারে গদির থেকে লামানির আন্দোলন করবেনি বুঝ। বলেন এরকম করতে পারলে সরকার দুঃখিত হয় না আনন্দিত হয়? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আনন্দের ব্যাপার বলেছেন না কি ব্যাপার বলেছেন শুনেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে,
আর কৌশলে আদালত থেকে মামলার রায়টাও তার পক্ষে নিয়ে যায়। আদালত থেকে মিথ্যা মামলার রায় পাওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। একটা হলো উকিলের জেরা, একটা হলো মিথ্যা সাক্ষী, একটা হলো মিথ্যা কসম খাওয়া। এই ধরনের যে কোনো কৌশল, রসুল বলেন মিথ্যা মামলা জেনে শুনে কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর যে কোনো কৌশলে রায়টাও তার পক্ষে নিয়ে যায়, আল্লাহর রসুল বলেন সে আদালত থেকে রায় নিল না, জাহান্নামের অগ্নিকুণ্ড সংগ্রহ করলো। যেটাকে আমাদের ভাষায় বলতে পারি জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করলো। কোন জালিম যদি কোনো মজলুমের বিরুদ্ধে মিথ্যা মামলা করে আদালত থেকে রায় গ্রহণ করে, বুঝে থাকলে বলুন আনন্দের ব্যাপার না জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করার ব্যাপার? জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করাটা খুশির ব্যাপার না দুঃখের ব্যাপার? তাহলে এরা কেমন বোকা না বুদ্ধিমান? এরা বুদ্ধিমান না বোকা যারা আদালতে মিথ্যা মামলা করিয়া কৌশলে চাপাবাজির মাধ্যমে মিথ্যা সাক্ষীর মাধ্যমে আদালত থেকে রায় গ্রহণ করে মজলুম নির্দোষীদের উপর মজলুমদের উপর জুলুম অত্যাচার চালায়। এরা আনন্দ করার কিছু নাই। সেই দিন হাসরের বিচারে বুঝবা তুমি এই মিথ্যা মামলার রায় পাইছিলা না, তুমি জাহান্নামের একটা সার্টিফিকেট পাইছিলা। একইভাবে অন্যদিন আমি আপনাদেরকে বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে দেশের চুরি বন্ধ করার জন্য সরকারদেরকে যে বিধান দিয়েছেন, যারা দেশ কোন চুরকে 10 বছর জেল খাটাইয়া ছেড়ে দেয়, কোন চুরকে টানাত কিছু কয়েক হাজার টাকা এটার কি কয় সেলামি লইয়া ছেড়ে দেয়। কি কয়? সেলামি। কোন চুরকে টানায় সেলামি নিয়ে ছেড়ে দেয়, কোন চুরকে কয়েক মাসের জেল খাটাইয়া ছেড়ে দেয়। এ সারা ভাইয়া করে কি ওই যে সেলামি দেওয়া লাগছে থানায় গিয়া, ওই যে কয়েক মাস জেল খাটায় কাটানি লাগছে, এটার প্রতিশোধ নিতে গিয়া আগে যে পরিমাণ চুরি করত ছেড়ে দেওয়ার পরে থেকে 100 গুণ বেশি চুরি করে। তাহলে সরকার চোরদেরকে যে সাজা দেয় এই সাজার দ্বারা চুরি বন্ধ হওয়ার কোনো সুযোগ হয় না, চুরি আরো বাড়তে থাকে। সুতরাং আল্লাহর বিধান মতো চুরি বন্ধ করার ব্যবস্থা আদালতের মাধ্যমে যেই সরকারে করে না, এই দেশের সরকারের চুরি ছামারি কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আপনারা বলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে কত বছর চলে? 53 বছর। 53 বছর। এই 53 বছরের ভিতরে বাংলাদেশে চুরি বন্ধ হয়েছে না দিন দিন চুরি বাড়তেই আছে? কেন? আদালত নাই, জেল নাই, তাহলে চুরি বাড়ে কেন? আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না। আল্লাহ যেভাবে চুরি বন্ধ করার ব্যবস্থা দিয়েছেন সেইভাবে চুরি বন্ধ করে না। এই জন্য চুর দায় কিছু জরিমানা দেয়, এর ফলে তার ডাবল প্রতিশোধ আদায় করে। এইভাবে আল্লাহর বিধান বাস্তবায়ন না করার কারণে এই যে চুরি চামারি দেশে বাড়তেই থাকে। যত হাজার লোক চুর হবে আল্লাহর বিধান মতো দেশ শাসন না করার কারণে, যত লক্ষ মানুষ দেশের চুরি চামারি করবে আল্লাহর বিধান মতো দেশ শাসন না করার কারণে, যত লক্ষ চুর চুরি করবে জীবনে, এই সমস্ত লক্ষ চুরে হাসরের মাঠে যে পরিমাণ শাস্তি ভোগ করবে, যে সরকারে চুরি বন্ধ করার জন্য আল্লাহর বিধান বাস্তবায়ন করেনি, একা সরকারকে সেই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম? ধরেন বর্তমান বাংলাদেশে কোন সরকার বসা আছে, বর্তমান আমার জানা মতো বাংলাদেশে বর্তমানে কোনো স্থায়ী সরকার বসা নাই। আমার জানা মতো বর্তমান বাংলাদেশে নির্বাচিত কোনো সরকার বসা নাই। আমরা আপাতত ধরে নেই বর্তমান বাংলাদেশে কোনো একজন সরকার বসা আছে, তার প্রতি আল্লাহর নির্দেশ আছে দেশের চুরি বন্ধ করার জন্য আমি আল্লাহ কোরআনে এই বিধান দিলাম। তিনি যদি চোরদের এই বিধান বাস্তবায়ন না করার কারণে তার শাসন আমলে যদি 50 লক্ষ মানুষ বাংলাদেশে চুরি চামারি করে থাকে, তাহলে হাসরের বিচারে আল্লাহর দরবারে 50 লক্ষ চুরের যে শাস্তি ভোগ করতে হবে, একা সরকারকে 50 লক্ষ চুরের সমান শাস্তি ভোগ করতে হবে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? 50 যে সরকারের আমলে দেশে 50 লক্ষ মানুষের চুরি করলো, এই 50 লক্ষ চুরের যে শাস্তি হবে হাসরের দিন,
একা সরকারকে 50 লক্ষ চোরের সমান শাস্তি ভোগ করতে হবে আসরের দিন। কেন? আল্লাহ রসুল বলেন ওয়াহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, গদিতে যে বইছ যদি আল্লাহর বিধান মতো শান্তিপূর্ণভাবে দেশ শাসন না করো, তাহলে দেশের যত জনগণে শান্তি ভঙ্গকারী যত অপরাধ করবে সমস্ত অপরাধের সমান শাস্তি একা গদিওয়ালাকে ভোগ করতে হবে। আমি কি রসুলের হাদিসের অংশটা আপনাদেরকে বুঝাতে পারলাম? আরেকটা উদাহরণ দিই, শুনেন। জিনা বন্ধ করার জন্য, সমাজের জিনা বন্ধ করার জন্য, দেশের জিনা বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বিধান দিয়া বলেন আয-যানিয়াতু ফাজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এর মর্মার্থ হলো আল্লাহ কোরআনে বলেন জিনাকারিনী পুরুষ অথবা জিনাকার নারী যদি অবিবাহিত হয় আর উভয়েই যদি নিজের ইচ্ছায় জিনা করে থাকে, জিনার শাস্তির জন্য যে শাস্তিটা এখানে আল্লাহ বলে দিয়েছেন, এই শাস্তির জন্য দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত হইল জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয়, আর একটা শর্ত হইল যদি নিজের ইচ্ছায় জিনা করে থাকে। তাহলে আল্লাহ বলেন সরকারেরা আদালতের মাধ্যমে জিনাকার পুরুষ এবং জিনাকারিনী নারী উভয়কে 100 বেত্রাঘাত করো। কোরআনের কথাটা বুঝা থাকলে বলুন, দেশের জিনা বন্ধ করার জন্য আল্লাহ কোরআনে কোনো ব্যবস্থা দেননি। কি ব্যবস্থা? জিনাকারের 100 বেত। কি ব্যবস্থা? জিনাকারের 100 বেত। প্রয়োগ করবে কোনো মুফতি, প্রয়োগ করবে কোনো মৌলবী, প্রয়োগ করবে কোনো গ্রামের মুরল মাতব্বর, প্রয়োগ করবে কোনো জনগণ পাবলিক, না প্রয়োগের দায়িত্ব সরকারের? তাহলে জিনাকারকে 100 বেত্রাঘাত করা যা আল্লাহর বিধান, দায়িত্বটা সরকারের। সুতরাং যেই দেশের সরকার জীবনে কোনোদিন কোনো জিনাকারকে 100 বেত্রাঘাত করেনি, আল্লাহর বিধান বলে এই দেশে কিয়ামত পর্যন্ত কেউ জিনা বন্ধ করতে পারবে না। তাইলে চুরি বন্ধ করার স্থায়ী বিধান মানুষের মন গড়া আইনে আছে না আল্লাহর আইনে আছে? জিনা বন্ধ করার স্থায়ী বিধান মানুষের মন গড়া আইনে আছে না আল্লাহর আইনে আছে? আল্লাহর আইনে আছে স্থায়ী ব্যবস্থা, তোমরা গ্রহণ করো না, মন গড়া ব্যবস্থা মতো দেশ চালাও। এই জন্য জীবনে কোনোদিন জিনা বন্ধ হবে না, জীবনে কোনোদিন চুরি বন্ধ হবে না, এই দেশে জীবনে কোনোদিন ডাকাতি বন্ধ হবে না, এই দেশে জীবনে কোনোদিন খুন খারাপি বন্ধ হবে না, এই দেশে জীবনে কোনোদিন সন্ত্রাস বন্ধ হবে না, এই দেশে কোনোদিন সুদকুরি, ঘুষকুরি, মদকুরি, গাঞ্জাকুরি বন্ধ হবে না, এই দেশে কোনোদিন দুর্নীতি, জালিয়াতি বন্ধ হবে না। একমাত্র কারণ আল্লাহর বিধান মতো দেশ শাসন না করার কুফল। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম আল্লাহর বিধান মতে দেশ শাসন করার সুফল এবং কুফল কিভাবে হয়? আল্লাহর বিধান মতো দেশ শাসন করার সুফল হইল আল্লাহর বিধান মতো চুরির বিচার করলে এই দেশে আর চুরি থাকবে না। আল্লাহর বিধান মতো জিনার বিচার করলে এই দেশে আর জিনা হবে না। আল্লাহর বিধান মতো সন্ত্রাসের দণ্ডবিধি প্রয়োগ করলে এই দেশে আর সন্ত্রাসের গন্ধ থাকবে না। সুতরাং যেই সরকার আল্লাহর বিধান মতো জিনা বন্ধ করার শাস্তি প্রয়োগ করলো না, এই দেশে যত পুরুষে জিনা করবে, যত মহিলার সাথে, সমস্ত পুরুষ মহিলা জিনার কারণে পরকালে আল্লাহর কাছে যে পরিমাণ শাস্তি ভোগ করতে হবে, একা সরকারকে সমস্ত জিনাকারের সমান শাস্তি ভোগ করতে হবে। এইটাই হইল হাদিসের ব্যাখ্যা। রসুল বলেছেন তোমরা যারা দেশের সরকার, তোমরা সমস্ত দেশবাসী সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম সরকারকে দেশবাসী সম্পর্কে আল্লাহর কাছে কি জবাব দিতে হবে? দেশবাসীর কেউ জিনা করে থাকলে আল্লাহ দেখবেন তুই জিনার বিচার আল্লাহর বিধান মতো করছিলে কিনা, না করে থাকলে সমস্ত জিনাকারের সমান শাস্তি সরকারকে ভোগ করতে হবে আল্লাহর দরবারে। বুখারী শরীফের হাদিসে আল্লাহর রাসূল বলে গেছেন। আপনাদের রাসূল জীবনে কতগুলি মিথ্যা কথা বলেছেন? একটাও না। তাইলে যে সরকারে আল্লাহর বিধান মতো জিনা বন্ধ করে না, যে সরকারে আল্লাহর বিধান মতো চুরি বন্ধ করে না, যে সরকারে আল্লাহর বিধান মতো ঘুষখুরি বন্ধ করে না, যে সরকারে আল্লাহর বিধান মতো মদখুরি বন্ধ করে না, যে সরকারে আল্লাহর বিধান মতো গাঞ্জাখুরি বন্ধ করে না,
যে সরকারে আল্লাহর বিধান মতো দুর্নীতি বন্ধ করে না, যে সরকারে আল্লাহর বিধান মতো জালিয়াতি বন্ধ করে না, এই সরকারের দেশে যত চুরে যত চুরি করবে, যত ডাকাতি করবে, যত সুদ করে যত সুদ খাবে, যত ঘুষ করে যত ঘুষ খাবে, যত মদ করে যত মদ খাবে, যত গাঞ্জা করে যত গাঞ্জা খাবে, যত জিনা করে যত জিনা করবে, যত সন্ত্রাসী যত সন্ত্রাস করবে, যত খুনি যত খুন করবে, যত দুর্নীতিবাজ যত দুর্নীতিবাজি করবে, যত জালিয়াতিকারী যত জালিয়াতি করবে, সবগুলির যে পরিমাণ শাস্তি, যে সরকার আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না তাকে একাই ভোগ করতে হবে সমস্ত অপরাধীদের সমান শাস্তি। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলেছিলাম কোনো আন্দোলন করে দেশের গদিটা দখল করে ফেললেই দিল্লির লাড্ডু গিলে ফেলে সব মনে করবা না। আল্লাহর বিধান মতে যদি চুরি বন্ধ করার ব্যবস্থা না করো, তোমার দেশের সকল চোরের সমান শাস্তি তোমাকে হাসরের দিন ভোগ করতে হবে। আল্লাহর বিধান মতে যদি জিনা বন্ধ করার ব্যবস্থা না করো, দেশের সকল জিনাকারের সমপরিমাণ শাস্তি তোমাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে ভোগ করতে হবে। আপনারা কি মনে করেন কোরআনে শুধু চুরি আর জিনা বন্ধ করার বিধানই আল্লাহ দিয়েছেন, আর কোনো বিধান নাই? তো কোরআনে কি পরিমাণ বিধান আছে এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। বিগত কয়েকদিনে আমি আপনাদেরকে বারবার বলেছি, এই পরিপূর্ণতার সংক্ষিপ্ত সার হলো সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। আল্লাহ যে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছেন তার সংক্ষিপ্ত ব্যাখ্যা কি? সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। সুতরাং রাষ্ট্রীয় জীবনে শান্তিপূর্ণভাবে দেশ শাসনের যত বিধিবিধানের দরকার সমস্ত বিধিবিধান আল্লাহ কোরআনে প্রদান করেছেন।